নমস্কার। পুষ্পবন্ত প্রাসাদ একটি হোটেল করার জন্য একটি হোটেল কোম্পানিকে হস্তান্তর করছে। রাজ্য সরকারের এই অভ্যন্তরীণ সিদ্ধান্তকে কেন্দ্র করে তিপ্রামথার পর এবার আইপিএফটির তরফেও বিবৃতি প্রকাশ করা হলো, সাংবাদিক সম্মেলন করা হলো। তারা স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে এই সময়ের মধ্যে যে সিদ্ধান্ত সরকার নিয়েছে সেই সরকারের সিদ্ধান্তে তারা অসন্তুষ্ট এবং তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তারা করেছেন। তারা বলেছেন একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে এই ইস্যুটিকে সামনে রেখে, সুতরাং এই সিদ্ধান্ত সরকারের তরফে নেওয়া উচিত নয়। স্বাভাবিক কারণে অনেকে প্রশ্ন তুলতেই পারেন, বিজেপি পরিচালিত সরকারে আইপিএফটি রয়েছে, প্রথম থেকে রয়েছে, তারপর মথা যুক্ত হলো। এখন মথা, আইপিএফটি এবং বিজেপি পরিচালিত সরকারের আমলে কোনো সিদ্ধান্ত নেওয়ার পর যদি শরিক দলগুলো সেখানে আন্দোলন কর্মসূচি সংগঠিত করে, প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করে, কার্যত কার বিরুদ্ধে কার প্রতিবাদ, কার সিদ্ধান্তে কার আপত্তি, এই প্রশ্ন কিংবা এই কথাগুলো বোধহয় অনেকের কাছেই থাকতে পারে, অনেকেই সেটি উত্থাপন করতে পারেন। আমরা কয়েকটি বিষয় নিয়ে যখন কথা বলি, আমরা কয়েকটি বিষয় নিয়ে যখন উত্থাপন করার চেষ্টা করি, তখন হয়তো সেদিক থেকে কথাগুলো বলা দরকার। আমরা সেদিক থেকে বলছি এবং আমরা সেদিক থেকে বলছি যে এই সময়ের মধ্যে রাজ্যে কয়েকটি বিষয় অন্যতম। তার পাশাপাশি আগামী 4 ডিসেম্বর আগরতলায় তিপ্রামথার মহিলা বিভাগ কিংবা মহিলা শাখা কর্মসূচি সংগঠিত করবেন। সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত গণ অবস্থান কর্মসূচি হবে বুদ্ধ মন্দির থেকে সার্কিট হাউসের মধ্যবর্তী কোনো স্থানে, এবং তারা ঘোষণা দিয়েছেন আগের দিন যদি তারা সেই কর্মসূচি সংগঠিত করতে গিয়ে সেখানে প্রচুর লোক আসেন তাহলে সেখানে রাস্তা অবরুদ্ধ হয়ে যেতে পারে, জায়গার পরিসর ছোট। আজ কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করেন আইপিএফটির নেতৃত্ব। তারা পুষ্পবন্ত প্রাসাদ সহ অন্যান্য বিষয় নিয়ে তারা কথা বলেছেন। তারাও আগামী 4 ডিসেম্বর খুমলুঙে একটি কর্মসূচি করবেন, যদিও আনুষঙ্গিক কয়েকটি বিষয়কে সামনে রেখে, এবং এই বিষয়গুলো সেখানে উত্থাপন করেছেন। আগের দিন অর্থাৎ গতকাল রাজন্দরে তিপ্রামথার তরফে যে বক্তব্য ছিল সেই বক্তব্য উপস্থাপন করা হয়েছে। তার পাশাপাশি পরবর্তী সময়ে সেই পদক্ষেপের কথা জানানো হয়েছে। তার সঙ্গে আজ কিছুক্ষণ আগে আইপিএফটির তরফে কর্মসূচির ঘোষণা দিয়ে বিস্তৃত জানানো হয়, এবং যে দৃশ্য আপনারা টিভির পর্দায় দেখছেন, কিছুক্ষণ আগে আরো একটি প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করা হয়েছে তিপ্রামথার তরফে। মন্ত্রী বিশ্বকেতু দেববর্মা সহ অন্যান্যদের উপস্থিতিতে সেই কর্মসূচি সংগঠিত হয়, এবং সেই কর্মসূচির নিরিখে যে বক্তব্য রাখা হয়েছে নেতৃত্বের তরফে, সেই বক্তব্য নিঃসন্দেহে এই পুষ্পবন্ত প্রাসাদকে কোনোভাবেই সে বেসরকারি হোটেল কোম্পানিকে দেওয়া যাবে না, এবং সেই কোম্পানিকে কেন দেওয়া যাবে না সেই বিষয়গুলো তারা উত্থাপন করেছেন। তার সঙ্গে মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা চিঠি দিয়েছেন সর্বভারতীয় হোটেল মালিকদের সংগঠন প্রতিনিধির কাছে, এবং সে চিঠিতে বিস্তৃত উল্লেখ করা হয়েছে। আমরা পরপর কয়েকটি বিষয় শুনবো, নেতৃত্বের বক্তব্য শুনবো, আপনাদের প্রত্যেকের কথা শুনবো। আমরা যে দেখতেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের ত্রিপুরার যে চিফ মিনিস্টার ওনাকেও আমি রিকোয়েস্ট করতে চাই যে আপনারা যে বলছেন যে আমাদের পুষ্পবন্ত প্লেস এটার মধ্যে যে 5 স্টার হোটেল যে বানাইতে গেছিলাম, এটার জন্য আমরা যে এই র্যালিটা করতেছে, এটা সারা ত্রিপুরার মধ্যে এই র্যালি চলতেছে। এটা আমাদের ত্রিপুরার মহারাজা যে হিস্টোরিক্যাল যে হিস্টোরির মধ্যে আপনারা যে করতেছে 5 স্টার হোটেল, আপনি যে কোনো জায়গায় 5 স্টার করতে পারি, কিন্তু আমরা মানতে পারি না যে আমাদের যে আগের যে হিস্টোরি আছে এই হিস্টোরির মধ্যে আপনি যে 5 স্টার হোটেল বানাইতে গেছে, এটার বিরুদ্ধে আমরা বিরোধী করতে চাই। কিন্তু এটার জন্য আমরা এই যে অনেক জায়গা মধ্যে এই যে র্যালি করতেছে, এটাই আমরা র্যালিটা কোথা থেকে প্রোটেকশন হবে? এই র্যালিটা থেকে আমরা যাবো ল্যাম্বুকসা, কিন্তু বা আমরা আগের মধ্যে যে আগে আরো বড় হতে পারে যে আন্দোলনটা, কিন্তু এটার জন্য আমরা রিকোয়েস্ট করতে চাই এই যে আমরা পুষ্পবন্ত প্লেসকে আপনারা সরে দিতে, যে পুষ্পবন্ত প্লেসকে আপনারা মানে 5 স্টার হোটেলটা যে বানাইতে গেছে এটারে আপনি বন্ধ করতে লাগবেন, না করলে আমরা অনেকটা প্রটেস্ট করবো, আর আগে অনেকটা হইতে পারে। নরক তো যত্ন শিও চিনি সেবা শিও নরক, কারণ চিনি একদম কাসাম চিনি যে রাজভবন অবনতাবো বড় যে 5 স্টার হোটেল খাইনানি নাইমানি রাজ্য সরকার আবনো কেবিংनो जों তিনি আরো খাদুমানি চিনি বখাজে দুই দंमानि আবনো তিনি প্রকাশ খাইনানি বাগै তিনি হিমবত হিমলাই দं।
ব কামনি অঙ্গ ব ব্লক তিনি বিশেষ করে মোহনপুর চিনি ত্রিপুরা মথা TWF তাই YTF তাই চিনি যে তিন বামুটিয়া সহ চিনি যত ওয়ারিয়ার্স রক থানসা খাইयै जों তিনি হিমবত হিমলাই দङ কারণ রাজ্য সরকার অমনি পরেব বিনি ওয়ান সুমানি যে পরিবর্তন খায়াকাই তাইব কতর চিনি চবা চলে নাই যতদিন পর্যন্ত পরিবর্তন খায়াকাই কক সামাবাই जों মানি হাইছে नों मानिक साहा ताम साका सुशांत चौधरी ताम साका आबते आसे दाक्ति फालतू কক সময় जों আবার কোন দিন जों মানি মাইয়া চিনি চবা চলে নাই যতদিন পর্যন্ত রাজ্য সরকারের সিদ্ধান্ত পরিবর্তন না খাইনে না খাইলে স্যার যেহেতু বিজেপি হাসতে হাপাংবাই ত্রিপুরা মথা কথালাই যা অফিসनि तामनि बागै आसुकै हासते हापांबाय तंखायनो हासते हापां तंखाय जों कोनो प्रतिबाद खाइमालिया आबुङै मेया जों अन्य दल हाया त्रिपुरा मथा बंखा दफानि बागै नों बाय एकमात्र কক सालाय তিনি মন্ত্রিসভা থাকবেন এখাই চিনো একট দাক্তি সামফ্রাংনা বাগैছে আর কেবনি দয়া বাই ত্রিপুরা মথা আসাইয়া চিনি সার্ভাইভ নি বাগैছে जों ত্রিপুরা মথা আসাই স্যার সুশান্ত চৌধুরী যে প্রেস মিট খাই থাকা যে তাবুক তো সালাই মানে ধরা খছে কক তাবলে মানে ধরা খছে খাইবানো হাতেনি সিএম অকরা বাই থাঙ্গি মালাই কক সালাই মানে বিসিনতে অঙ্গি ফামানা কেন্দ্র বখাতে থাঙ্গি মালাকে जों ता खमालाया बंनि प्रेस मिट खाय साथुं जों अताय खाइलिया नैयाय আর আ জায়গা কক সানা থাকতেনি সুশান্ত চৌধুরী তাঙ্গে ইয়াসি সুরবু বাগ্রানো তাঙ্গে বড় হোটেল খুলগুই দङ আর ব্যবসা খাই দङ তাম সাই দङ আব কি ব্যবসা জায়গা রাজভবন যে আব কি ব্যবসা জায়গা দেবা আব তো পুষ্পবন তো খাইয়া বাগৈ ভারতনি রাষ্ট্রপতি ফাই 2022 18 তারিখ অক্টোবর পর্যন্ত উদ্বোধন হয় কাঞ্জাক আব কি নমস্কার কে বলছেন আসিফ দাতি সকল মাগলা খাইছে হ্যাঁ বলুন বিজেপিকে যাবে রাখতে শরিক দলের বন্ধুরাই হ্যাঁ সেটা কি রাজভবন নিয়ে নাকি আজকের ঘটনা নিয়ে আমি মানে পরিষ্কার না ইস্যুটা হচ্ছে পুষ্পবন্ত প্রাসাদ নিয়ে যখন পরপর কয়েকটি কর্মসূচি সংগঠিত করলো মথা তার সঙ্গে আজ আনুষ্ঠানিকভাবে বলতে পারেন আইপিএফটির তরফে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টি উত্থাপন করা হয়েছে আমরা সেদিক থেকে শরিক বন্ধুদের কথা বলছি মথার নেতৃত্ব তো এখানে ছিলেন মথা অলরেডি কর্মসূচি করছে হ্যাঁ পদ্ধতি দেববর্মা ছিলেন অনিমেষ দেববর্মা ছিলেন তারা নেতৃত্ব আছে কিন্তু এখন যে এইগুলি করছে আমার ব্যক্তিগত মনে হয় যে নাটক হ্যাঁ বিজেপি ত্রিপুরা মথা আইপিএফটি সবাই মিলিত সিদ্ধান্ত নিয়েছেন হ্যাঁ আজকে কালকে যে প্রোগ্রামগুলি করছে আমার মনে হয় ত্রিপুরা মথা পদ্ধতি কিশোর দেববর্মা এগুলি নাটক করছে যেহেতু চুক্তি হয়ে গেছে পদ্ধতি কিশোর দেববর্মা তারা কি চুক্তি হয় হ্যালো নমস্কার এই আমার প্রশ্ন এখন প্রশ্ন হলো যারা আন্দোলন করছেন বা যাদের বক্তব্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি তারা হয়তো সেদিক থেকে বিষয়গুলো উত্থাপন করেছেন আমরা মথার আজও আন্দোলন চলছে অর্থাৎ আজও সেখানে কর্মসূচি সংগঠিত করা হচ্ছে আমরা কয়েকটি কর্মসূচি থেকে যে বিষয়গুলো নেতৃত্বের বক্তব্য অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো আপনারা অনেকে এই সময়ের মধ্যে কথাগুলো বলার চেষ্টা করেছেন আপনাদের প্রত্যেকের কাছে আমরা বিষয়টি উত্থাপন করেছি আপনারা তাতে প্রতিক্রিয়া দেবেন অবশ্যই এবং কথা বলবেন আপনারা নেতৃত্বের কথাও শুনুন এলাইন্স তনাই তাই আইপিএফটি বদল তিনি প্রেস কনফারেন্স কে সাগলা কে মথানি যত আন্দোলন পুষ্পবন্ত পেলেসতি বড় বড় লগি সমর্থন খাই হুনাই হামবাই বংনো হামবাই মারো ফাইদি অমাই কেবে সিংবাই ফাইদি খানাবো ফাইদি সনিবো ফাইদি সিং যতদিন পর্যন্ত কসিয়াসাক ফাইদি ত্রিপ্রাসার খানসা খাই চিনি লাইবুমানো চিনি মুকুমনো সকমনো নাইমানি ন जों बासायना नांनाय थानसांना नांनाय যত জায়গা जों थानसा चिनि যত জায়গা जों थानसा मांनाय फेरि ताम बीजेपी खायनाय ताम कांग्रेस खायनाय दरखाय ताम चुखाय दं ताम गणमुक्ति परिषद चुखाय दं आन दं আমলে অনেক কিছু খাইয়া তাবুক নর বুনি আমলে পয়নো খাইমা পয়নো তো নীরবে শয়তান খাইই সমর্থন খাই দं আবনসে মানি মিয়া ফাইদি নরব আমাকে বিরোধী নেতার থাকা যে আবার ত্রিপুরা মথা ভাই বিজেপি নি কথা লাইজাক থেকে আবার পার্টি চালঙ্গে মানে রাতে আবার কোন চাল করে ত্রিপুরা মথা আমসে থেকে বলছি হ্যাঁ বলুন আপনারা স্ক্রিনে আমরা আজকে যা দেখলাম আসলে এই কইরা এই যে দ্বন্দ্ব কিসের দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব হলো স্বামী স্ত্রীর দ্বন্দ্ব কারণ দেখলাম চিত্রাচার যারা আসলে জনগণ চিত্রা জনগণ উপজাতি জনগণ ধরে সরল সোজা পাইয়া
তারারে আন্দোলনে নামাই দিল আমাদের মাননীয় বদ্যুৎ কিশোর মহাশয়। তাইনের মন্ত্রিসভাতে তাইনের চিত্রামাতার 2জন মন্ত্রী আছে, আইপিএফটির একজন মন্ত্রী আছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত বাদে এগুলা বেসরকারি দেওয়া যায় না নিয়ম মতে, মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েই তো তা দেওয়া হয়েছে। তা যদি না দিয়া থাকে কেন তোমরা মন্ত্রিসভায় বসে রয়েছ? আইপিএফটি এবং চিত্রামাতা মন্ত্রিসভা থেকে বাড়িয়ে এই আন্দোলন করো বিরোধী থেকে, কিন্তু তোমরা এদিকে মন্ত্রিসভার স্বাদ গ্রহণ করবা, আন্দোলন করবা, সেটা অবিলম্বে অন্তত আমরা সাধারণ মানুষ সাধারণ গানে বুঝি। সরল সোজা চাই উপজাতি মহিলারে রাস্তায় নামাইয়া হয়রানি করা এবং তারারে বুঝানো যে আমরা তোমাদের জন্য লড়াই করতেছি, তোমরা আমাদের ভোট দিয়া নির্বাচন করো। যার না হইলে তো তারা মন্ত্রিসভা থেকে বাড়িয়ে দিতে পারে। বেলাদার মতো কেন মন্ত্রিসভায় বসে থাকবো যদি তাদের কথা না শুনে? তারা তো চিত্রামাতার 13 জন, আইপিএফটি আছে একজন 14 জন, তো কেন 14 জন বাড়িয়ে না? মানুষকে কি বুঝাইতে পারে? মানুষকে ত্রিপুরা মানুষকে এত বুক হয়ে গেল তাদের জন্য। আমরা অন্তত পদ্ধতিকে এই কথাটা জানাইতে চাই আপনাদের মাধ্যমে, অন্তত মানুষকে এত বোকা মনে করেন উপজাতি মা বোনরা, উপজাতি ভাইয়েরা রে, তোমাদের পাশে যারা ঘুরে এবং আরো বিশেষ অংশের মানুষ কিন্তু বাইরে রয়েছে, তোমাদের নাটক সম্বন্ধে অভিজ্ঞতা আছে। আমরা বাঙালি যারা আছি আমরাও তোমাদের নাটক সম্বন্ধে অভিজ্ঞতা অনেক হয়েছে। মন্ত্রিসভা থেকে নিজে তা পছন্দ না, মন্ত্রিসভা থেকে বাড়িয়ে গিয়ে আই আন্দোলন করো, আই আন্দোলনে আমরাও তোমাদের সাথে থাকবো। কিন্তু মন্ত্রিসভা দেখিয়া সিদ্ধান্ত করবা কইরা আমার আন্দোলনে নামবা, এটা কইল আমার সম্পদ আপনার কাছে বিক্রি কইরা আমার পরিবারের আন্দোলনে নামানো, কতটুকুই, এর বেশি কিচ্ছু না। এই বলে আর কিছুই বলার আছে নিয়ে তারা সম্বন্ধে কিছু বলার নেই। নমস্কার, কে বলছেন? আমসে বড় ভাই আছে তলানি রাজনীতি খাইয়া হয়েছে নরক নুখানা তাবুক পর্যন্ত তিনি 1 বছর কাছাকাছি নমস্কার, কে বলছেন? সাইথাঙ্গা গাই রাজ্য সরকার হ্যাঁ, বলুন। বলছিলাম শরীর দলের ছাত্ররা শরীর দলের মধ্যে যে তীব্রমতা যে দলটা আছে না, এই দলটা তো বরাবরই যে বাটপাড়ি করতেছে, এটা কিন্তু ত্রিপুরা রাজ্যবাসী দেশবাসী সবাই জানতে আছে তারা কি করতেছে। তো এরা আসলে এমন একটা মানে নাটক আরম্ভ করছে, তার মধ্যে পাহাড়ি যারা আছে তাদেরকে আসলে মানুষ বন্ধুই গণ্য করে না, মনে করে একদম বাচ্চা ছেলেরা মতো বিভিন্ন ধরনের বিভিন্ন কায়দা কৌশল করে মানে তারা বাটপাড়ি আরম্ভ করছে। তাদেরকে বিভিন্ন দাবি দেওয়া আইন না দিব, তাদেরকে রাজ্যবাদ করে দিব, তাদেরকে ইন্টারনেট করে দিব, তাদের এই সব বিভিন্ন ধরনের কথাবার্তা এবার বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে কেন্দ্রীয় গভর্নমেন্টের লোকের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কথা বলে আন্দোলন করে আর নির্বাচন আইলে কি করে এবার বিজেপির বিরুদ্ধে কথা কয়, কোনো বিজেপির একটু মাইথের করে কোন জায়গাটা কোনো গন্ডগোল করে, তো গন্ডগোল করলে মাইথের করলে মনে করতে আরে সব বিজেপির বিরুদ্ধে দিতে হবে। আবার দেখেন টাকা পয়সা খাইয়া ঘুষ খাইয়া এখানে সরকারও তারা জড়িত আছে। এই যে নাটকটি করতেছে এটা বহু ভারতে কোনোদিন আপনারা দেখেছেন, আমরা দেখি ত্রিপুরা রাজ্যবাসী ভারতবর্ষে কোনো জায়গাতে কোথাও কি এই ধরনের দেখা যায়নি। আমার মনে হয় এই ধরনের নাটক কোথাও দেখা যায়নি। কারোর প্রতি এইভাবে নাটক করে কেউ থাকতে পারলো নইলে একমাত্র পাহাড়ি বলেই সেই নাটকটা তারার মধ্যে তারা করতেছে। পাহাড়ে এত বোকা আর মূর্খ তো মূর্খ, এই চিরমূর্খ, এরকম মূর্খ মনে পৃথিবীর মধ্যে আর কোথাও আছে কিনা জানি না। রাজার মাথা তাদেরকে যেইভাবে তাদেরকে বোকা বানাইয়া তাদেরকে বিভিন্ন ভাবে আন্দোলন করে পথে নামায়, এগুলো আর কোথাও কোনো জাতির মধ্যে সেই জিনিসটা কিন্তু সম্ভব হইল না। একমাত্র এই রাজার মাথা তীব্রমতা এই পাহাড়ি ব্যক্তি এইভাবে করছে, পাহাড়ি বুঝলে সম্ভব হইতেছে। আমি
পাহাড়িদেরকে একটা জিনিস বলবো, আপনারা কি আপনাদের ভিতরে কোনো কি ভক্তি জ্ঞান এসব কিছুই নেই। সে রাজার মাথার পেছনে গিয়ে আপনারা ঘুরতেন, আপনাদেরকে কি এনে দিয়েছে? কটক এনে দেওয়ার কথা ছিল, রাজা রাজ্য ভাগ করে দেওয়ার কথা ছিল। এত কিছুর পরও আপনারা তার পেছনে গিয়ে আপনারা যান কিসের কারণে? আপনারা সবাই আন্দোলন করেন আর এখানে টাকা পয়সা লুট করে নিয়ে যাচ্ছে 2-4-5 জন। এর বেশি তো না বলি। এদিকে আছে উনি ম্যানেজার বর্মা, আর এদিকে আছেন পদ্মুৎ কিশোর। সে তো তার নাটকের শেষ নাই। এদিকে তার নিজের আপন বোনকে এনে ওই কি কয় লোকসভাতে দাঁড় করিয়া তার আপন বোন জামাইয়ের কীর্তি কাহিনী থেকে বাঁচার জন্য, জেলের থেকে বাঁচার জন্য সেই কাহিনীটা করলো। আপনারা তারপর ভোট দিয়ে তাদেরকে পাশ করালেন। তারপরে নিজেদের কোনো ভবিষ্যৎ নাই, ভোট বিবেচনা নাই। তার বোন কি আপনাদেরকে কোনো উপকার কোনোদিন করেছে বা করবে, বা সেও কি করেছে? এই আগামী 4 ডিসেম্বর 2024 বুধবার দুপুর 12 ঘটিকায় ইন্ডিজেনাস পিপল ফ্রন্ট অফ ত্রিপুরা বা সংক্ষেপে আইপিএফটি ও তার শাখা সংগঠন আইডব্লিউএফটি, ইয়ড আইপিএফটি, আতিশা, আইএমডব্লিউ এর ডাকে সিপিএডিসি এলাকাকে নিয়ে ত্রিপুরা ল্যান্ড রাজ্য গঠন ভারতের পার্লামেন্টের চলতি শীতকালীন অধিবেশনে 125তম সংবিধান সংশোধন বিল পেশ করার দাবিতে এবং আগামী সম্ভাব্য বিলেজ কমিটির নির্বাচনের প্রস্তুতি হিসাবে একটি ঐতিহাসিক কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইপিএফটি এবং শাখা সংগঠনের সমস্ত কেন্দ্রীয় কার্য কমিটির সদস্য এবং এমসিসি ডিভিশন কমিটি ও রিজিওনাল কমিটির সদস্যগণের এই ঐতিহাসিক কেন্দ্রীয় সমাবেশে উপস্থিত থাকার জন্য বলা হচ্ছে। এই জনসমাবেশে আমাদের পাশের যে রাজ্য আসামের ইউপিপিএল এর বিধায়ক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উনি বর্তমানে এমএলএ কোকরাঝার থেকে। পাশাপাশি সম্প্রতি রাজ্যে পুষ্পবন্ত প্যালেসে অবস্থিত পুরনো রাজ্যপাল ভবনকে ভেঙে একটি 5-তারা হোটেল নির্মাণের সরকারি পরিকল্পনা নিয়ে অহেতুক অস্থির রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হওয়ার বিষয় নিয়ে আইপিএফটি অসন্তোষ প্রকাশ করছে। ভারতের সংবিধানের 49 নং ধারায় ভারতের সমস্ত ঐতিহাসিক প্রাসাদ ও স্থান, কীর্তিস্তম্ভ, স্মৃতিসৌধ, স্মৃতিচিহ্ন, স্মৃতিলিপি ইত্যাদিকে সংরক্ষিত রাখার কথা বলা হয়েছে এবং তার জন্য কেন্দ্রীয় এবং রাজ্যের আইন তৈরি করা রয়েছে। ত্রিপুরাতেও দ্য ত্রিপুরা আনচান মনুমেন্ট অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইটস অ্যান্ড রিমাইন্স অ্যাক্ট 1997 তৈরি করা আছে। ভেঙে ফেলা দূরে থাক, বিল্ডিং পুরনো হলে এটাকে সংস্কার করে সংরক্ষিত রাখতে হবে, অন্যথায় এর উপযুক্ত শাস্তি ও জরিমানার প্রভিশন রাখা হয়েছে ওই সমস্ত আইনে। রাজ্য সরকার এইসব ঐতিহাসিক বিষয়গুলোর উপর আইন তৈরি অথবা আইন সংশোধন করতে পারেন, কিন্তু সংবিধানের মূল আইনকে লঙ্ঘন করে আইন তৈরি করে বা সংশোধন করতে পারেন না। কাজে রাজ্য সরকার এবং তার প্রবক্তাদেরকে এই বিষয়ে যাচাই করে বিবৃতি দেওয়া উচিত বলে আমরা মনে করি। আইপিএফটির বক্তব্য হল, স্বর্গীয় এনসি দেববর্মা, যিনি একসময় আমাদের আইপিএফটির প্রতিষ্ঠাতা এবং সর্বেসর্বা এবং রাজস্ব মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার থাকাকালীন সময়ে গত 2022-এর 14 অক্টোবর ভারতের মহামান্য ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজিকে রাজ্যের আগরতলা স্থিত পুষ্পবন্ত প্যালেসের পুরনো রাজ্যপাল ভবনকে ডিজিটাল মিউজিয়াম তৈরির জন্য শিলান্যাস করা হয়েছিল এবং তার জন্য 40 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কাজেই স্বর্গীয় এনসি দেববর্মা এবং মহামান্য ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজিকে অবমাননা না করে রাজ্যের আগরতলা স্থিত পুষ্পবন্ত প্যালেসকে পুরনো রাজ্যপাল ভবনকে ডিজিটাল
মিউজিয়াম তৈরির প্রকল্প বাতিল না করে অতি সত্বর কাজ করার জন্য অনুরোধ আমাদের এই আইপিএতির পক্ষ থেকে আমরা রাখছি। ফাইনাই 4 তারিখ ডিসেম্বর 2024 বুধবার দিবর 12টা সময় ইন্ডিজিনাস পিপল ফ্রন্ট অফ ত্রিপুরা আইপিএফটি তাই বিনি যে শাখা সংগঠন ব্রাদারহুড অর্গানাইজেশন আইডব্লিউএফটি ইউড আইপিএফটি আতিশা আইএমডব্লিউ বাই যৌথভাবে যে রিঞ্জাক তৃতীয় ঋষি এলাকা নতুই ত্রিপুরাল্যান্ড রাজ্য গঠন ভারতনি তাবুক যে শীতকালীন অধিবেশন পার্লামেন্ট যে উইন্টার সেশন চলিত হ্যাঁ বলুন। তাদের দাবিকে আমি সমর্থন করছি, আমি তো সমর্থন করছি কারণ দেখুন ইতিমধ্যে দেখলাম টাটা গ্রুপের হাতে রাজ্যে বেশ কয়েকটা আইটিআই চলে গেছে। আবার ওনাদের যে মানে কি বলবো আমাদের রাজকীয় ইতিহাস ত্রিপুরা এগুলোকেও ওই টাটা গ্রুপের হাতে মানে দিতে চলছে শুনলাম দেখলাম। তো যদি এরকম এগ্রিমেন্ট থাকে বা এরকম অস্তিত্ব বিলোপ না হয় সেটা আমরা রাজ্যবাসী হিসাবে ওনাদেরকে সমর্থন করবো। আর বাকিটা হলো যে বহু ভারতে কোনো সময় দেখেছেন যে প্রধান বিরোধী দল হয়ে শাসক দলের যোগদান করতে, আর ওনারা যে 13 জন মধ্যে সম্ভবত 2 জন বা 3 জন ক্যাবিনেটে আছেন। তো এগুলি প্রেসের মাধ্যমে বলার কোনো প্রয়োজন নেই। ওনারা নিজেদের মধ্যে প্রধানমন্ত্রী বা ওনাদের মধ্যে বসে তো আলোচনা করা যায়। এটা চাপে নয়, এটা চাপ হলো ওই যে কিছুদিন পূর্বে 2টা আবার একটা জাতিভিত্তিক দল গঠন হয়েছে। এটার জন্য ওনারাও মানে ঠিক আছে চাপ সৃষ্টি করছে। ওনাদের তো মানে হয়েছে যারা তাদেরকে বলছেন ওনাদের তো স্থায়ী হয় না, বেশি দীর্ঘস্থায়ী হয় না। রাজ্যের ইতিহাস অনেক 5-6টা দল দেখেছি টিআই যে ইউজ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত। আমার কথা হলো এগুলি মানে অধিকাংশ লোককে বোকা বানানো। এটা যদি না হয় যেন বসে তুই মানে খারাপ আলোচনা মাধ্যমে শেষ করা যায়। আন্দোলন কিসের জন্য এখানে? আমি তো ক্যাবিনেটে আছি, আপনারা আছেন ক্যাবিনেটে, আমরা বসে আলোচনা করবো, ওনাদের ফোনের মাধ্যমে যোগাযোগ করবো। বিক্ষুব্ধ হতে পারে। এটা চলতে হতে স্থায়ী হবে না। যারা এগুলো করছে প্রথম 18 থেকে দেখছিলাম 18 যারা প্রধান সঙ্গী ছিল ওনাদের মাত্র 1 জন এখন। যারা প্রধান ছিল মানে 13 জন থেকে প্রধান বিরোধী দল থেকে মিনিস্ট্রিতে ঢুকে গেছে। বহু ভারতে যদি থাকে আমরা একটু উল্লেখ করবেন আপনাদের লাইভের মাধ্যমে। এটা তো অবশ্যই আর সাধারণ যারা সহস্র ওনাদেরকে বোকা বানানো। তবে ওই যে রাজভবনকে হোটেলে পরিণত করা এটা যেন বাতিল না করো, এটা আমি সঠিক বলতে পারবো না। তবে যদি এরকম হয় কিন্তু মানে সবার আবেগকে মর্যাদা জানিয়ে তো যে মহারাজা ছিলেন বা মহারানীর নামে ছিল সেই নামে উজ্জ্বল করে রাখুক, যাতে উন্নত আর सेशन चलित उइंटार सेशन जों बाय कक रिजाक जों बाय कक सालायजाक 125 एमेंडमेंट संविधान एमेंडमेंट बिसिंगतै त्रिपुरा टेरिटोरियल काउंसिल रिनाय हनै और अलरेडी त्रिपुराव जे बिल पास होजाक आबनो भारतनि शीतकालीन अधिवेशन ताबुंनि पार्लामेंट अधिवेशन तिसानांथन आबनो दाबि खालायै पासापासि बसकांनि जे विलेज कमिटी इलेक्शननि प्रस्तुति हिसाबै चिनी आगरतल टीटीएडीसी हेडक्वार्टार हुमुलुंग महाजनजमाये जनसमावेश संगीतंग कुथुमलाई मुंगीतंग आजागाव आईपीएफटी ताई बिनी शाखा संगठननि जत सेंट्रल एक्जिक्यूटिव कमिटीनि मेम्बार्स एमसीसी जत आदंश डिविजन कमिटी ताई रिजनल कमिटीनि जत आदंश अ दिन जत न फायै अ जनसमावेश अ कुथुमलाई मुंग मानजाक फाइनानि बागै चीनी आईपीएफटी दलनि हईते पबकबुं नारजाखा अ जनसमावेश अ कुथुमलाइमुं कटर कुथुमलाइमुंग चीनी आसामनि यूपीपीएल नि माननीय विधायक एमएलए
বরম গনাং লরেন্স ইজলারি ব চিনি প্রধান অতিথি চিফ গেস্ট হিসাবে চিনি পান্দাও ফাই মানজাক ফাইনাय মূলত ও কখনো সানানি বাগিনো जों রিংজাগো তিনিনি যে প্রেস মিট পাশাপাশি তৈরি খালাইজানি হিনি যে 40 কোটি টাকা রাং অলরেডি বাজেট इंजा আবনো বাতিল খাইয়াওই ও কামনো তাড়াতাড়ি চেংনাংতন হনে চিনি আইপিএফটি পার্টিনি তরফ থেকে जों অনুরোধ নারগো যতননো হামবাই লাবুক যে ত্রিপুরা লোকরক বা খুমা দাল বিদল লোকরক যে আন্দোলন খাইতং নরকে আবার সাপুত দাতে যদি অমহাই গত নাংনাইকা আইন जों মোরালি সমর্থন খালাयो কিন্তু আইপিএফটি তাবুকনো আন্দোলন जों নকরগলা তাঙ্গেইকে जों সরকারনি অ্যালায়েন্স পার্টনার जों আবো আপতি মুভমেন্ট থাঙ্গিয়াও যেহেতু বচিনি সরকার পার্টনার जों ববাই আলোচনা খালাইনো ও বিষয়নো সমাধান খালাইনার বাকি চেষ্টা থাংনাই চেষ্টা বকলাইনাই শুধু ত্রিপুরা সরকার বাই সিমিয়া ও বিষয়নো চুই 4 তারিখ ডিসেম্বর যে প্রচিনি জনসমাবেশ পায়ানা পাইমানি পরে जों দিল্লিও থাঙ্গিব ও বিষয়নো তুই কক সানাই যদি সানানি যদি দরকার তকান্তে আমবাই তবে একটা জ্বলন্ত একটা ইস্যু কারেন্ট ইস্যু উঙ্গিত মনে যে চিনি রাজ্যনি পুষ্পবন তো ভিলেজ যেটা যেখানে চিনি তাবুক রাজভবন তঙ্গো কসাম রাজভবন जों মিডিয়াতে जों সাইমান লাইকা যে পুষ্পবন তো ভিলেজ নি এই যে রাজভবন ন সুবাইয়ে আর তাজ গ্রুপ বাই 5 তারা হোটেল সনামনানি হই কাইসা ত্রিপুরা সরকার বাই পরিকল্পনা নাজা হই যে খনামানে অবনক খনামানি বিসিংতে অগতনানি বিসিংতে ত্রিপুরা রাজ্য তাবক যে অহেতুক শুধু একটা অস্থির রাজনৈতিক পরিবেশ তৈরি তমানি বাগে আইপিএফটি অসন্তোষ প্রকাশ করাইও কা হামিয়া জানো কারণ आं किसा साइमानने दरकार नि बाकी किछुता लाइन सानाय भारतनि संविधाननि 49 नং धाराओ भारतनि जत्त ऐतिहासिक प्रासाद बिनि जे मनुमेन्ट बा आगिनि जे कसाम हिस्टोरिकल पैलेस बेबाग आबरनो प्रिजार्व संरक्षण खालायै नारंगनानि बागै संविधानो सैजाक दङ 49 भारतनि संविधाननि धारा 49 आबो परिष्कार उल्लेख दङ আর আবনো বেশ খালাইনো কেন্দ্রীয় সরকার পাশাপাশি রাজ্য সরকার বো আইন তৈরি খালাই মানো আর আইন বতম অবহাইকেনো চিনি ত্রিপুরা অবহাই কসাম মানিনো স্মৃতি নারক জাংনাই জাত মানিনো রক্ষা খালাই অন্যান্য বাগে দা ত্রিপুরা এনচেইন মনুমেন্ট এন্ড আর্কিওলজিক্যাল সাইট এন্ড রিমান্স অ্যাক্ট 1997 হনে ত্রিপুরাও আইন তৈরি খালাই যাক দङ ও আইন বাই ও আইননি বিসিংতে जों काहामकाय साइमानो जे ओ बिल्डिंग नो राजभवन नो पुष्पवंत पैलेस नि राजभवन नो सबाइनाले दूरे था ओ बिल्डिंग जदि कसाम कांके सरकार बनो संस्कार माने रिपेयरिंग खालायचे ताइबो नाइथो खालाय मातरिनाय बनो सबाइनानि कोनो प्रश्न से काय अन्यथा जदि सबाइ कांके ओ आइननि बिधान परिष्कार सजाक दङ जे उपयुक्त शास्ति ते जरिमानाबो প্রভিশন আজ ও আইনত কাজে রাজ্য সরকার ন কইনাই পাশাপাশি রাজ্য সরকারের যে প্রবক্তা নব সানানি মুসুঙ্গ যে ত্রিপুরা সরকার ও আইন সংশোধন বখলাই মানো আইন তৈরি খাই মানো কিন্তু নং যে মূল যে আইন ভারতবর্ষনি যে মূল সংবিধান নরই ফাটারো নং আইন তৈরি খাই মানগলা গেনিনি যে মেইন সংবিধান আছে রক্ষা খালাইনি বাকি সিজাক তংকাঙ্কে নিনি ত্রিপুরানি আইন কেন্দ্রীয় সরকারনি আইন যে কোনো আইন সংরক্ষণনি বাকি সে নং আইন তৈরি খাই মানবা সবাইজানি বাকি নং কোনো আইন তৈরি খাই মানগলা যে কারণে ভারত সরকারিয়া চিনি ত্রিপুরা সরকারনি गोबांमा स्पोकपार्सन नतुबा जे सरकारनि पक्षे जे तंनाय रंग जों कयनाय आईपीएफ तिनि तरफ থেকে যে কিছু বিষয় ন যাচাই খালায়ে বরংনি যে বিবৃতি স্টেটমেন্ট লিনা নিতো आईपीएफ तिनि অ জায়গায় ক্লিয়ার বক্তব্য চিনি প্রাক্তন মন্ত্রী রাজস্ব মন্ত্রী স্যার স্বর্গীয় এনসি দেববর্মা মন্ত্রী তংফ্রু তাহলে 2022 সালनि 14 तारिख अक्टूबर बिनि साइट मुंबई भारतनि महामान्य
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি ও পুষ্পবন্ত প্যালেস ন ডিজিটাল মিউজিয়াম সামনানি বাগে সিদ্ধান্ত পাস খালাইমানি পরে দ্রৌপদী মুর্মুজি চিনি ভারতনি রাষ্ট্রপতি নি ইয়াকতে অবনি ভিত্তি প্রস্তর হিন বাংলা বাই শিলান্যাস উদ্বোধন বন যে তামিলনাম বন যে পাথর পালা কাই কলঙ্কা স্টোন ফাউন্ডেশন স্টোন রি কলঙ্কা কুনালা কাই কলঙ্কা ডিজিটাল মিউজিয়াম নি বাগে একে যেখানে ও জায়গাও স্যার এনসি দেববর্মানি স্মৃতি জড়িত তঙ্গ চিনি রাষ্ট্রপতি জি দ্রৌপদী মুর্মুজি নিব আরো একটা প্রেস্টিজ নি ম্যাটার তঙ্গ কাজে সরকার সানামু চুঙ্গ চিনি আইপিএফ তিনি বক্তব্যঙ্কা যে স্বর্গীয় এনসি দেববর্মা তাই দ্রৌপদী মুর্মুজি ভারতের রাষ্ট্রপতি ন অবমাননা খাইয়ে লাচি মাইসা খাইয়ে ও মন বাতিল খাইয়া ওই বরং বরং রে ওই বরং যে রাজ্য সরকার স্টেপ নিয়েছেন যে আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমাদের সেই 1917 সালে তৈরি করা আমাদের মহারাজা বীরেন্দ্র কিশোর দেববর্মার যে রাজপ্রাসাদ এতদিন ছিল রাজভবন অর্থাৎ রাজ্যপালের নিবাস, সেটাকে এখন রূপান্তরিত করে তাজ হোটেলকে দেওয়ার জন্য যে প্রচেষ্টা, সেটাকে কন্ডেম করে আমরা বিভিন্ন আমাদের তীব্রামথার পার্টির তরফ থেকে বিভিন্ন উইংস যেমন ওয়াইটিএফ, টিআইএসএফ এবং আমরা টিডব্লিউএফ আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে আমরা ডেমনস্ট্রেশন করেছি, মুভমেন্ট করেছি, কিন্তু তারপরেও স্টেট গভর্নমেন্টের যে সিদ্ধান্ত আজকে পর্যন্ত এখন পর্যন্ত সেটা অনড়। আমরা কালকেও দেখেছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সাহা, আমাদের যে মুখ্যমন্ত্রী স্যার, উনার প্রেস মিট আমরা দেখেছি যে উনি অনড় আছেন এখনো। সেটা উনি বলেছেন সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি, বলেছেন যে এরকম ডেভেলপমেন্ট কাজের ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসা উচিত। আমরা খুবই মর্মাহত, আমরা খুবই দুঃখিত ওনার এই স্টেপ দেখে। তো আমরা চাই আমাদের এই মহারাজাদের মনুমেন্ট অথবা স্মৃতি এগুলি বজায় থাকুক। এটি সেই যেরকমটা হোক না কেন, সে যতই পুরানটা হোক না কেন, সে যতই কম দামের হোক না কেন, কিন্তু সেটা আমাদের মহারাজাদের স্মৃতি, আমাদের সেন্টিমেন্ট ওখানে জড়িত আছে। আমরা যেহেতু আমাদের মহারাজাদের রাজ্যে আমরা যেহেতু আছি, সেই যতই হোক, যে কন্ডিশনে হোক, সেটাকে প্রিজার্ভ করা, সেটাকে সংরক্ষণ করা, সেটা গভর্নমেন্টের একটা দায়িত্ব আছে বলে আমরা মনে করি। তার জন্য সেটার প্রতিবাদ স্বরূপ আগামী 4 তারিখ আমরা বিরাট একটা সিটিং ডেমনস্ট্রেশন করতে যাচ্ছি আগরতলা শহরে। ঠিক আগরতলা সিটির মধ্যে যেটা বুদ্ধ মন্দির টু সার্কিট হাউস যে রুটটা আছে, সেই জায়গাটা আমরা সিটিং ডেমনস্ট্রেশন করব। আমাদের টিডব্লিউএফ অর্থাৎ ত্রিপুরা উমেন ফেডারেশন, তাদের তরফ থেকে সারা ত্রিপুরার মহিলারা ওখানে আসবেন। আমাদের একটাই দাবি, সেই দাবি হচ্ছে যে গভর্নমেন্টের যে সিদ্ধান্ত, ওনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেই ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে, সেটাকে পুনর্বিবেচনা করা হোক, আমাদের সেন্টিমেন্টকে যেন আঘাত না করা হোক। আমরা চাই আমাদের মহারাজাদের যে স্মৃতিগুলি আছে সেগুলি যাতে আরো সুন্দরভাবে তাদের রক্ষণাবেক্ষণে যাতে আরো সুন্দর হয়ে উঠুক। যেরকমটা তারা আমাদের পুরানো যে এয়ারপোর্ট রয়েছে সেটাকে মহারাজার নাম দিয়ে তারা অনেক আমাদের সেন্টিমেন্টকে তারা কি বলবো এটাকে সেন্টিমেন্টকে তারা আনন্দিত করেছিল। আমরা খুব আনন্দিত হয়েছিলাম, কিন্তু তাই বলে আমাদের আরেকটা মহারাজদের স্মৃতি সেটাকে তাজ হোটেল করা, সেটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। আমরা মেনে নেব না। আমরা না হয় জান দিব, রক্ত দেব, তার জন্য আমরা মুভমেন্ট করব। আমাদের এই এখন যে মুভমেন্ট আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রথম ট্রায়াল। এখনো আমরা তাদের বিনম্র অনুরোধ রাখছি যে মাননীয় গভর্নমেন্ট, ত্রিপুরা সরকার যে গভর্নমেন্ট এখন, তাদের কাছে বিনম্র আমরা অনুরোধ রাখছি সেটাকে পুনরায় বিবেচনা করা হোক। আমাদের মহারাজাদের স্মৃতিকে আপনি কোনো মতেই সেই তাজ হোটেলে রূপান্তরিত করা যাবে না, সেটা আমরা মেনে নেব না। আমরাও চাই রাজ্যের উন্নতি হোক, আমরা চাই, কিন্তু আমরা কোনোদিন বিরোধিতা করব না। আপনি যদি রাজ্যের উন্নয়নই করতে চায়, যদি ডেভেলপ করতে চায়, করুক,
ওইটা ছাড়া অনেক এখনো প্রচুর জায়গা রয়ে গেছে কিন্তু সরকারের হাতে, খাস জমি রয়ে গেছে আগরতলা শহরে, না হয় শহরের পার্শ্ববর্তী এলাকা অনেক গভর্নমেন্টের বিভিন্নখানে জায়গা প্রচুর রয়ে গেছে, কিন্তু সেটা আপনি না হয় খুমলুম করতে পারেন। খুমলুম কেন আপনি চিন্তা করছেন না সে টাচ হোটেল দেওয়ার জন্য? কেন টাচ? আপনি আনুন, হোটেল অবরয়টা আনুন, আপনি বিমানটা আনুন, আপনি টাচ আনুন, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের মহারাজদের স্মৃতি, আমাদের মনুমেন্ট, সেগুলোকে নষ্ট করে আপনি কিছুতেই যে করার প্রচেষ্টা আমরা সেটা মেনে নিতে পারছি না। তার জন্য আমরা আগামী 4 তারিখ, আমি আবার রিপিট করছি, আগামী 4 তারিখ আমরা ওইখানে সিটিং ডেমনস্ট্রেশন, আমাদের প্রথম ট্রায়াল এই মুভমেন্ট হবে। এটার থেকে আরো মানে স্ট্রং থেকে স্ট্রংগেস্ট মুভমেন্ট আমরা করবো এটার জন্য। তার জন্যই গভর্নমেন্টের কাছে আমরা বিনম্র অনুরোধ সেটা যাতে পুনরায় রিথিং করা হোক, পুনরায় বিবেচনা করা হোক। সে বুদ্ধ মন্দির থেকে গান্ধী স্ট্যাচু পর্যন্ত যে রুটটা আছে আমরা রুটটা দেখবো। বলছিলাম তবে আমরা জয় ত্রিপুরা বলবো, জয় বাংলা বলবো। এটা বিজেপির প্রধানমন্ত্রী বা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মানে সরকার আমাদের ত্রিপুরার, আমাদেরকে বলতে বলো আমরা কি জয় বাংলা বলবো না জয় ত্রিপুরা বলবো? মানে হিন্দু রাষ্ট্র তো ইমিডিয়েটলি ঘোষণা হওয়ার দরকার, কারণ হিন্দুরা বিজেপিকে অনেক সাপোর্ট করেছিল। 5 বছর 10 বছর 15 বছর আমাকে চাপ দিচ্ছে যে আমার একটা সিদ্ধান্ত নেই হিন্দু রাষ্ট্র করার জন্য। কিন্তু বিশ্বের বহুত রাষ্ট্র আছে, মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা হয়েছে। কিন্তু এখন একটা সমস্যা হয়েছে বাংলাদেশ আর ত্রিপুরার সংস্কৃতির মাধ্যমে। তা বলছিলাম এখন কি জয় বাংলা বলবো না জয় ত্রিপুরা বলবো? যেন ইমিডিয়েটলি প্রধানমন্ত্রী এখানে হস্তক্ষেপ করে। যদি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বেঁচে থাকতো, এটা মনে 3 দিন বা 4 দিনের ভিতরে উনি সাকসেস করে দিত। ওনারা তো RSS, কারণ ওনারা তো ওই দেশ স্বাধীন হওয়ার পিছনে ওনারা লেগে আছেন। কিন্তু এখনো বলছে ইন্ডিয়াতে আপনার বাংলাদেশের আগরতলা, ILS, কলকাতার পক্ষচক্ষর পরিষেবা বন্ধ। কিন্তু গরু পাচার, চিনি পাচার, মহিলা পাচার, পুরুষ পাচার সবগুলো চলছে। কিন্তু কোথায় দেশপ্রেমিক? দেশপ্রেমিক তো তারা তো মানে যারা দেশের স্বাধীনতার পিছনে ছিল, তারা এখন দেশের পিছনে আবার কাবাদি করছে। দেখুন না, সব বন্ধ থাকে, আপনার বিজনেস বন্ধ, কিন্তু কালাবাজি চলছে। দেশের প্রধানমন্ত্রী কিছু বলতে পারছে না, মুখ্যমন্ত্রী কিছু বলতে পারছে না। তিনি বলছেন এশিয়া হবে, বা আর্থিক বলছেন এশিয়া হবে। কি হচ্ছে? কি হচ্ছে? কিন্তু কালাবাজি চলছে, গরু আদানে পদা হচ্ছে, চিনি গাড়ি বোঝাই চলছে, নেশা কারণে তারা বিজনেস করছে। 10 টাকা মাল 30 টাকা বিক্রি হচ্ছে। কোথায় দেশ শ্রমিক? ওই তারা যে নাতনাম ঘোষ, ওটা আর কি। আমরা রুটটা দেখবো, স্পেসিফিক ওই রুটটার মধ্যে সাইড ফাইটে যেখানে জায়গা আছে আমরা ওখানে বসবো। এটা যদি আমাদের তো সারা ত্রিপুরার, যেহেতু এই আন্দোলনে ডাক দিয়েছে, আমাদের সারা ত্রিপুরা থেকে মহিলারা আসবে। আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলছি দেখুন, যে চিত্রা মুখা যেভাবে 4 তারিখ আন্দোলন করবে, আমার মনে হয় আপনি দেখবেন কামাঞ্চে মনে এখানে প্রমোদ ভট্টাচার্যের একটা চেম্বার ছিল, এখনো কিন্তু রাজার স্মৃতিটা উপরে ধরা আছে। নিচে হলো এখন ইঞ্জেকশনের সেন্টার হয়েছে, লগে একটা দোকান হয়েছে। উপরে যে স্মৃতিটা রাজার, সেই স্মৃতিটা কিন্তু এখনো আছে, এটা কিন্তু ভাঙা হয়নি। আমার মনে হয় তারা যেভাবে আন্দোলন ইয়ে করছে, তারা এই মন্ত্রিসভা থেকে সরে আসুক না, কারণ তারা তো পরিষ্কার পর্যটন মন্ত্রীও বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন এটা সরকারি সম্পদ, সরকারই এখানে করবে, সব প্রতিদিন হবে এখানে। তো এই যেখানে জোর দিয়ে বলছে, তো তারা এই আন্দোলন করে শুধু মানে রাস্তা ভিড় জমিয়ে কি লাভ? তারা আগে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে চলে আসুক না, তাহলে না মানুষ বুঝতে পারবে আসলে রহস্যটা কি। এইভাবে এই নাটক করার তো কোনো মানে নেই, এই জনজাতিদের নিয়ে নাটক করার কোনো মানে নেই।
কারণ এইসব তো নাটক, আপনাদের গাগুলো বলছিলাম যে নাটক আনা চলছে, সম্বন্ধগুলো বলছিলাম যে নাটক চলছে, জনজাতিদের নিয়ে একটা রাজা কদিন পর্ব নাটক করছে, আর নাটক করে করে এগুলি করছে, কারণ এরা মানবে না তো। আমি যতটুকু বুঝতে পেরেছি পর্যটন মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ভাষণে যতটুকু বোঝা গেছে যে এরা হোটেল টাকাকে এটা হোটেলই হবে, এইটা হোটেল হবে, এটা সরকারি সম্পত্তি ওরা বলছে, সরকারের এই কথা বলছে তো পর্যটন মন্ত্রী। তো পর্যটন মন্ত্রী যদি বলে থাকে তাহলে তারা সোজাসুজি 13 জন বিধায়ক কাছে তারা চলে আসুক না। 2 জন দেয়ার ইঞ্চি মন্ত্রী আছে, দেয়ার ইঞ্চি মন্ত্রী আগে পদত্যাগ করে আসুক, তাহলে মানুষ বুঝতে পারবে যে সত্যিকার আন্দোলনটা তাদের ঠিক আছে। নাহলে শুধু শুধু জমায়েত করে রাস্তা ভিড় করে জাম করে কি লাভ হবে এতে? রোডটা দেখবো, স্পেসিফিক ওই রোডটার মধ্যে সাইড সাইডে যেখানে জায়গা আছে আমরা ওখানে বসবো। এটা যদি আমাদের তো সারা ত্রিপুরার, যেহেতু এই আন্দোলনে দিয়েছে আমরা, সারা ত্রিপুরা থেকে মহিলারা আসবে, গভর্নমেন্টের যদি জায়গা সংকুলন না হয় নিচে রুটে আমরা বসবো, সেটা গভর্নমেন্ট ব্যবস্থা করুক। এটাই আমি আগেই বলেছি যে সেটা হচ্ছে 1970-তে তৈরি করা আমাদের মহারাজা বীরেন্দ্র কিশোরের স্মৃতি। তো যেখানে হোটেল চলছে, বিয়ের বাড়ি চলছে, সেটা তো ওনাদের পার্সোনাল প্রপার্টি, ওনাদের মহারাজাদের পার্সোনাল প্রপার্টি। আর যে বিয়ে বাড়িগুলি চলছে ওখানে তো কোনো বিল্ডিং, আগের যে বিল্ডিং গুলো নষ্ট করে নতুন করে কোনো গড়ে ওঠেনি। কিন্তু আপনি হচ্ছে মালঞ্চ নিবাসের কথাই বলো, এটা তো আগে থেকে যে বিল্ডিংটা ছিল সেটাই ছিল, কিন্তু যে সমস্ত খালি জায়গাতে প্যান্ডেল করে বিয়ের বাড়ির জন্য করা হয়। হ্যাঁ, তো ওনাদের পার্সোনাল প্রপার্টি তো আমরা হাত দেব না। কিন্তু এখন কথা হচ্ছে, আমাদের কথা হচ্ছে বা আমাদের দাবি হচ্ছে, যেখানে মহারাজাদের দেওয়া এই রাজ্যটা আমরা সবাই জানি, কিন্তু আমরা কি বাঙালি কি ত্রিপুরা আমরা সবাই জানি, আমরা যেখানে বাস করি সেই ত্রিপুরা একসময় রাজন্য শাসিত ছিল, রাজাদের স্মৃতি ছিল এখানে। এগুলিকে এখন রাজা গণতন্ত্র হয়, গণ গণতন্ত্র হয়ে গেছে বলে আমরা কি ওনাদের সমস্ত স্মৃতিগুলি মুছে দেব? তাই তো হতে পারে না। না, যেরকমটা আমাদের ছিল কি জানি ওই যে আস্তাবল ময়দান, সেটা ছিল মহারাজাদের, যেখানে তাদের ঘোড়াগুলিকে তারা বেঁধে রাখতো, সেটাকে আস্তাবল করে নিল। এখন কি জানি স্বামী বিবেকানন্দ হয়ে গেল, সেটা মহারাজাদের একটা চিহ্নকে মুছে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা সেটা মেনে নিচ্ছি। এখন আমাদের দাবি ওইটাকে আবার রিনেমিং করার জন্য, সে আস্তাবল ময়দানকে আবার আস্তাবল ময়দানই করা হোক। স্বামী বিবেকানন্দকে আমরা অশ্রদ্ধা করছি না ওই জায়গাতে, ওনার জন্য আর সুন্দরভাবে আরো কারো করুক, আর একটা মাঠ করুক ওনার নামে। কিন্তু আমার কথা হচ্ছে এই জায়গাতে, সে যাই হোক না কেন, যতই পুরাণ হোক না কেন, এখন মহারাজাদের আমার তো মনে হয় ওনার চাপ্পলটুকু আমাদের শ্রদ্ধা জানানো উচিত। পায়ের চটি জুতা যেটা ওনারা ব্যবহার করতেন, ওনারা এগুলি। হ্যাঁ, নমস্কার। বলছিলাম বন্ধুরাই চাপে রাখছে। আসলে বন্ধুরা সারা ভারতবর্ষেরই একই অবস্থা, বন্ধুরাই চাপে রাখছে। কারণ এককভাবে থাকলেও দুর্বলতা আছে, এর জন্য বন্ধুরা চাপে রাখছে। আজকে ত্রিপুরাতে ছিল বিরোধী দল, হয়ে গেল সরকার। তো সরকারে যেহেতু গিয়েছেন ওনারা, তো ওনারা সরকারের থেকে ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছেন, তো মন্ত্রীরা তো কোনো মুখ খুলছেন না। প্রদ্যোৎ বাবু লেলিয়ে দিলেন ওনার যুব সংগঠনকে, ইচ্ছে ঘটনা আর কি। প্রদ্যোৎ বাবু আর কি চান? ওনার বাবার নাম বিমানবন্দর হয়েছে, কলেজ হয়েছে, ছিল, এখনো আছে, স্কুল হয়েছে মহারানীর নামে তুলসীবতী। তো কি চান ওনারা, কি চান? ও কোথা থেকে বোন ধরে আনলেন, এনে এমপি বানিয়ে দিলেন। চাহিদার শেষ নেই মহারাজের।
উনি তো মাঝে মধ্যে আসেন, এসে কিছু কিছু বলেন, আর বেশিরভাগ সময়টাই বাইরে কাটান। তো আমরা আর কি বলবো বলুন? ওই যে এডিসিতে আসার আগে কি প্রতিশ্রুতি দিচ্ছে ট্রাইবেলদের, জনজাতিদের কি প্রতিশ্রুতি দিচ্ছে? লেংটি পড়া ছিল, এখনো লেংটি পড়া, ওই ভিতরে গেলে এখনো লেংটি পড়া। আমরা ঘুরে দেখে এসেছি, না দেখে কথা বলছি না, সত্যি এখনো ওরা অনাহারে অর্ধাহারে বাঁশ করল, ওই কচু, এই সেই খেয়ে খেয়ে, কলা গাছ খেয়ে খেয়ে কাটাচ্ছে। সপ্তাহে একদিন বাজার করতে আসে। আর সবচেয়ে নিকৃষ্ট মানের, আমাদের আগরতলা শহরে এগুলা পাওয়া যায় না। তো বেরমা যাকে বলে, আমরা শীতল শুটকি খাই আর কি। তো ওরা বেরমা 500 নিয়ে চলে যাবে। এই 1 সপ্তাহ 2 সপ্তাহ 15 দিন কাটিয়ে আবার আসবে। এই 2-4টা দিয়ে সব শাক সবজি এনে সিদ্ধর মধ্যে দিয়ে দেয়। এরপরে এই ঝোলটা দিয়ে ভাতটা খায়। তো এগুলা মহারাজ গিয়ে প্রত্যক্ষ করুক না। মহারাজ কোনদিন কারোর বাড়িতে খেয়েছে কিনা, ট্রাইবেল বাড়িতে ভিতরে গিয়ে দেখেছে কিনা? আরে বলতে গেলে তো সময়ের দরকার। তো আপনাকে বলবো, নীলমহলটা, এই যে কুয়াটা, একবার বলেছিলাম আগেও, মহারাজ আনন্দ করতেন, নৃত্য করতেন, ওই কুয়ার মধ্যে ফেলে দিতেন। তো ট্রাইবেলই তো, ওগুলো তো ট্রাইবেল জনজাতিই ছিল। আজকে আমরা এই যে সম্পদটা পুষ্পবন্ত, তো এই সম্পদটা ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে। ওনাদের 2 জন মন্ত্রী আছে, ওনারা মুখ খুলছেন না। তো পুষ্পবন্ত হোক না, দ্রৌপদী মুর্মু ওনার একটা ডিজিটাল কি করবে, তো করুক না। কিন্তু এতদিন চুপ থাকার পর হঠাৎ করে ওনারা জেগে উঠলো। কিন্তু ক্যাবিনেট তো সিদ্ধান্ত নিচ্ছে, তখন তারা কোথায় ছিল? এর আগে তো তারা। আপনারা শুনলেন বিভিন্ন জন থেকে বিভিন্ন বিষয় সেখানে উঠে এসছে। অবশ্যই আলোচনার বিষয়বস্তু হিসাবে এখন পুষ্পবন্ত প্রাসাদ রয়েছে। সরকার কি করবে সেটা সরকারের সিদ্ধান্ত। আপাতত সরকারের আলোচনার বিষয়টি সরকার তুলে ধরেছে। সেদিক থেকে শরিক বন্ধুদের কাছে কি বিজেপি দাদা শরিক নতি স্বীকার করবে? এই প্রশ্নের উত্তর সময় বলবে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।